মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়ি কাটা বাজে 10টা। আর এখন থেকে আমি সারাদিনের বুধবারে এই সারাদিনের ব্লগটা চালু করলাম। আচ্ছা বুধবার তো রে, ভুলেই গেছি। আর সোনার পরীক্ষাটা শেষ হওয়ার পর আজকে একটু লেটেই উঠলাম। উঠেছি তাও 1:30 দিয়ে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে এই আসলাম। এই যে সোনার বাবার হাসি দেখুন। আর এখন সমস্ত কাজ করব, তার আগে চাটা খেয়ে নিই। আর ওদিকে এক ঝুড়ি তরস সবজি গতকাল এনেছিল, সেগুলো ধুয়ে টুয়ে রেখেছি, এখন এখানে রাখি। রান্নাঘরে তো রাত্রে কিচ্ছু রাখা যায় না, যেটা একদম ওপেন। এদিকে কিচ্ছু রাখা যায় না, এই জলের বালতি টালতি সব তুলে নিই। এত ওদিকে যে ফাঁকাটা না বন্ধ করলে হবে না, ওদিক থেকে না গাছ পেয়ে ইঁদুর আসে। যদি নিচে থাকে না সেগুলো টেনে টেনে ছড়িয়ে যায়, জন্য সব কাজ সেরে রাত্রে বাসন টাসন মেজে সব কিছুই উপর দিয়ে স্ল্যাবের উপর দিয়ে রেখে দিই। আর এখন একে একে সমস্ত নামাবো। এখানে যে তাকটা থাকে সেটাকেও ঘরে নিয়ে যাই, সেটাকেও এখন বের করে আনবো, তারপরে চাটা করবো। শাপলা কি নারকেল দিয়ে করবো তো? শাপলা এক ঝুড়ি বাসন দিয়ে এক ঝুড়ি সবজি। সব নামাবো এখন। আর রাতে যেহেতু বাসন টাসনগুলো মেজে রাখি, সকালে একদম বাসি ঘর বারান্দা মুছে স্নান সেরে আসি। কারণ স্নান করার পর তো আর ঘর বারান্দা মোছা যায় না। একদম ঝাঁটটা দিয়ে উঠোনে জল দেওয়া থাকলে নিচে আজকে মাই জল টল দিয়েছে, আমি আর বললাম তো একটু লেট হয়েছে। আর যাই হোক, এখন এই যে সারা রাত্রির তো আলগা থাকে বলুন, এই সমস্ত টেবিলগুলো নিচ্ছি। বাকি গ্যাস ট্যাসগুলো মুছে নেবো তো। রান্না তো করবো পরে, কিন্তু চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে যাবো। একটু কাপটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো। এখনও মাঝে মাঝে আমার অভ্যাস হয়ে গেছে সোনার কাপ টাপগুলো আমি একটু গরম জল দিয়ে এইভাবে ধুয়ে নিই। চায়ের জল, হরলিক্সের জল একদম বসে। সোনার হরলিক্সের জলটা তুলে নিই। এখন আমি চিনি অ্যাড করছি, এখন একটু চিনিটা কম দেওয়ারই চেষ্টা করছি। শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা। একদম আমাদের চা, সোনা বাবার হরলিক্স দিয়ে একদম সকালটা শুরু করছি। এসো না, এসে খেয়ে যা। আর এখন চা বিস্কুটটা খেয়ে নিই আমরা। বন্ধুরা, এখানে আমি ভয়েস দিয়েছিলাম, যা হোক একটু আওয়াজের জন্য আমি আবারও ভয়েসটা মিউট করে দিয়ে আপনাদের সামনে আসলাম। আর দেখুন এতটা জানলা দিয়ে রোদ্দুরের যে এতটা আলো না, একটু ঝাপসা ঝাপসা হয়েছে। আর আজকে এবছরে প্রথম আনা হয়েছে শাপলা, আর শাপলাটা রান্না করবো একদম নিরামিষভাবে নারকেল দিয়ে। আর বন্ধুরা, আপনারা যদি রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ না হোক, দুদিন পর হোক। আর এখন দেখুন শাপলাটা কেটে নিচ্ছি। চাটা তো আমি ঠান্ডা করেই খাই, আমার বন্ধুরা জানেনি। আর তার জন্য ভাবছি যতটা কাজ এগিয়ে রাখা যায়, তারপরে করব টিফিন। এই কয়েকটা কেটে নিলাম। এদিকে ম্যাগিটা বসিয়ে দিলাম, এদিকে শাপলা কাটতে কাটতে উঠে গিয়ে বসিয়ে দিলাম। আপনাদের দাদাকে একটু বেরাবে, আর আমি চাটা খেয়ে নিই। ওটুকু রেখে দাও, নাহলে আমি ভরে নেবো। দুটো কটা বাকি আছে? কটায় যাবা? এখনই যেতে হবে তো। ফ্লাক্সগুলো ফালতু, এই ফ্লাক্সগুলো ফালতু। কতগুলো রয়েছে না, আরও মনে হয় দুটো না একটা রয়েছে। ওই একটা উপরে করে একটা ছিল, ও বাঁকের উপরে একটা আছে ছোটো। এটা হচ্ছে এগুলো চায়ের বাসনগুলো দিয়ে ফেলি।
একটা আওয়াজ আসছে, শুনতেই পাচ্ছেন। ওদিকে সঙ্গে সঙ্গে কাজে যে চা খাওয়া হলো, বাসনটা ধুয়ে নিলাম, মানে কাজটা এগিয়ে গেল, টাইমটাও নষ্ট হয় না, একবারে অনেক বাসনও বেরায় না। আর এই যে এখন ম্যাগি খাওয়া হবে, ম্যাগিটাও হয়ে এসছে, এখন খেতে দিয়ে দেবো। একদম গরম গরম ম্যাগি সার্ভ করে দিলাম। এদিকে বসিয়ে দিলাম ডিম সিদ্ধ। নিচে মা ম্যাগিও খাবে না, ডিমও খাবে না, তাই আমাদের মতনই বসালাম। এই যে আপনাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেল, এখন সোনা বাবা খাচ্ছে। দেখুন আমি বললাম ম্যাগি খাবো না, দুজনের কাণ্ড দেখুন। হচ্ছে ডিমটা সেদ্ধ হোক, সোনাকে দেবো। এদিকে কিছু কাজ গুছাতে গুছাতে আপনাদের দাদাভাই চলে আসলো, আর টিফিন খাওয়ার পরে তো চা লাগে, আর এখন সেই দুধ চাটা করে টিফিন খাওয়ার পরে করে নিলাম দুধ চা, আর সাথে আছে বিস্কুট। এই যে আপনাদের দাদাভাই এসে বসলো কাজ মিটিয়ে, এই যে চা দিলাম। আর এই শাপলাটা বেশ ঘন্টাখানেক হলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন এই শাপলাটা রান্না করে নিচ্ছি। বললামই তো যে নারকেল কোড়া দিয়ে রান্নাটা করবো। আর আমি আপনাদের সাথে আর বেশি শেয়ার করলাম না, ব্লগ ভিডিওর সাথে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন আগে রান্নাটা ঝটপট করে নিই। চা খেতে খেতে এদিকে হচ্ছে শাপলা ভাজা হচ্ছে, এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে নিচের থেকে মা দিয়েছে শাক ভাজা, চাটনিও হয়ে গেছে, এদিকে আছে মাছের ঝাল, আর একটু আমি ডিমের ঝোল করবো রাত্রের জন্য। আর সোনা খাবে একটা ডিম এখন। কত সময় ধরে যে আমি জল ছাঁকনিতে করে ছেড়েছি, আগে একবার করেছিলাম, একদম ফুটে গেছিলো। দেখুন বন্ধুরা একদম পুরো ঝরঝরেই আছে শাপলাগুলো। রান্না করতে করতে এইসবগুলো করতে, এটা সোনার জন্য একটু ছোলা সিদ্ধ করলাম, ডিম সিদ্ধ দিলাম। এখন এই যে এই ছোলা সিদ্ধটাকে দিয়ে নিই, তারপরে যে ডিমটা রান্না করব। এই কাজগুলোও করতে হয়। আর এখন দিয়ে দিলাম একটু ভাজা মশলা, এটা দিলে একটু স্বাদটা ভালো লাগে, ভাজা মশলাটা করাই থাকে। স্বাদ না হলে তো আমাদের বাবু আবার খাবেন না, তাই জন্য একটু তরুজুত করে দিতে হয়। ওখানে বসে পড়, যেখানে খাচ্ছিস এক এক করে ওখানে লাইন দিয়ে খাবারের থালা পাতিয়ে রেখে দিয়েছে। এখানে ম্যাগি, এখানে ডিম সিদ্ধ, এবার দিয়ে দিলাম ছোলা। আর এই যে মহারাজ আমার একা খাবো। হ্যাঁ, তাহলে দোকা কোথায় পাবি বল, আরেকজন মোবাইল দেখছে। এটা তো হয়েই গেছিলো, আগে শেয়ার করেছি। আর এখন একটু সোনাকে বলছি নিচে ঠাম্মাকে তুই দিয়ে, ওটাই দিতে যাচ্ছে। এটা দিয়ে শাপলাটা ঢেকে রেখে এসেছিলিস, যা দিয়ে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, একদম গ্যাসটা ঠান্ডা হোক মুছবো। এদিকে রয়েছে যে ডিমের ঝোল করে নিলাম, কারণ মা মাছ দিয়েছে দেখে, আর সোরা বললো কি এখন আর ডিম খাবো না, আপনাদের দাদাভাই বললো। তা ভাবলাম একেবারে ডিমটা দিয়ে করে রাখি, আপনাদের দাদাভাইয়ের রাত্রে টিফিন হয়ে যাবে। আর এদিকে একটা ডিম রয়ে গেছে, কেউ আর সিদ্ধ খায়নি, শুধু সোনাই খেলো ডিমটা। আর এদিকে আর একবার দেখিয়ে দিচ্ছি চাটনি আছে, এদিকে আছে শাপলা ভাজা, এদিকে আছে মাছের ঝালটা, আর ভাতের ওখানে আছে শাক ভাজা মা দিয়েছে। বন্ধুরা এই যে একে কেচে টেচে আনলাম সোনা স্কুল ড্রেস, তারপর সঙ্গে টিভির কভার টভারগুলো, এখন এগুলোকে মেলে দেবো, পরে আসছে। কেচে এইমাত্র কেচে নিয়ে আসলাম, চেঞ্জ করে তারপরে আসছি। জামা কাপড় মেলে টেলে দিয়ে চলে আসলাম, আর বেশ বেলা হয়ে গেছে, 3টে বাজে। কাচা ধোয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন ভাতটা বেড়ে নিচ্ছি, দুপুরের খাবারটা। বসে পড়ো। এদিকে আপনাদের দাদাভাইয়ের থালাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে সোনাবাবুকেও গুছিয়ে। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবারও রান্নাঘরের কাজ আছে, কারণ আপনার দাদাভাই ডিউটি যাবে। আর দেখুন আটাটা মেখে নিয়েছে, মোবাইলটাও না একটু আটকা থাকে দেখে একটু ঠিকঠাক করে ভিডিওটা করা হয় না। আর এখন আটাটা মাখাও হয়ে গেছে, আর আমাদের ভাত আছে, তা 2-1টা করে রাখবো, বেশি যদি সোনা সন্ধ্যাবেলা টিফিন খায়। আর এই এখন আটাটা মেখে নিয়েছে, রুটি করে নেব, তারপরে যে খাবার বাসনগুলো মাজবো।
আর বন্ধুরা এখন আপনাদের দাদাভাই টিফিনটা রেডি করে নেব। জানি না কতটা পারফেক্ট হাউসওয়াইফ কিংবা পারফেক্ট মাদার, কিন্তু চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে সংসারের কাজকে ভালোবেসে করবার। আর একটা আটার গোলা একটু ছোট ছিল, তাই একটু চিনি দিয়ে একটু ঘি দিয়ে পরোটা ভেজে নিলাম। আর এটা কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই সব কিছুই করা কিন্তু সংসারকে ভালোবেসে, সবার কথা মাথায় রেখে কে কোনটা খাবে। আর এখন এই গরম গরম রুটিটাকে টিফিন বক্সে ভরে রাখবো, তাতে করে বেশ নরমও থাকবে। আর সব দিক বললামই তো, মাথায় রেখেই কাজ করতে হয়। একবারে না, দুটো রুটির জন্য একটু আর করতে ইচ্ছা করে না। সোনার টিফিনটাও করে রাখলাম। আর এই যে সমস্ত কাজ সেরে বাসনগুলো মেজে একদম ফ্রেশ হয়ে সন্ধেবেলায় চলে আসলাম। এখন এই একটুখানি জাস্ট বসবো, একটু নাইটিটা মেলে দিই, আর যে কটা নাইটি আছে একটু তুলে এইখানটাতে দিয়ে দিই। আর তারপরে একটু বসে নিয়ে আবারও করবো চা। আপনাদের দাদাভাই বেরাবে, তারপর টিফিন বক্সটা প্যাক করতে হবে। আর বন্ধুরা এই যে সমস্ত কাজ সেরে আসলাম, আর এখন বাজে হচ্ছে 5:40। আর একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ওইদিকে যে বাসন টাসনগুলো মেজে পুরো রান্নাঘরও পরিষ্কার, টিফিন গোছা। রুটি করলে তো জানেনই গ্যাসে কীরকম গুঁড়ো গুঁড়ো হয়, সেই সমস্ত মুছে টিফিন বক্স রেডি করে। আর এই তো আমি সবসময় বলি, রান্নার জায়গা আমার পরিষ্কার না থাকলে ভালো লাগে না, আর সবারই তাই মনে হয়। আর এদিকে দেন ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে, এদিকে যে বাসন টাসনগুলো মেজে এখানে সুন্দর জল ঝরে যায়, তারপরে আমি ঝুড়িতে তুলে দেবো। 6টার দিকে আপনাদের দাদাভাই উঠলে চাটা করবো। কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করি। আর ঘরে আর ভিডিও করতে পারছি না, একটু তারা শুয়ে আছে তো, লাইটটা অফ আছে, পরে আবার আসছি। সোনা বাবার আবদার, আমাকে একটু চা দাও মা। এই যে ওকে একটু চা দিচ্ছি। চাটা নিয়ে রাখ। এই যে বিছনা পুরো গুছানো, আমার সোনা উঠলেও বিছনা গুছিয়ে রাখে, ওর বাবাও। আর যে ঘরটা একটু মাল রয়েছে থেকে ঘরটা একটু অগোছালো হয়ে আছে। এখন আমরা চা খেয়ে নিই। ওই জামা প্যান্টগুলো কি প্লাস্টিকের বাদানে লন্ড্রিতে দেবে? হ্যাঁ, সকালে কালকেও বৃহস্পতিবার মনে হয় খোলে নাই লন্ড্রি। আমি বিস্কুট একটাও খাবো না, দিশটা আমি খাবো এখানে। বন্ধুরা আপনাদের দাদা ভাই চলে যাওয়ার পর তো চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছে। সোনা আমাকে পড়া দেওয়া ছিল, পড়ছিল, আর আমি কিছু মোবাইলেরও কাজ করলাম। আর এখন যাই সোনার পড়াটা ধরবো। এত সময় একটু বাইরেই বসেছিলাম, ও একা একা পড়ছিল, পড়াটাও ধরতে। আর এখন চলে আসলাম ঘরে, এখন ওকে পড়াটা ধরবো, দেখি কত দূরে গেল। কারণ এই তো পরীক্ষা শেষ হতে না হতে আবার 3rd টার্ম অ্যানুয়াল পরীক্ষা আছে। আর জানি না তো যে কতটা। আর এই সংসারের কাজকর্ম সারার পর বিকালে যতটুকু সময় পাই চেষ্টা করি, জানি না কতটা পারফেক্ট মা হতে পেরেছি, কিন্তু চেষ্টাটা আপ্রাণ করে যাই যে যদি একটু সময় পাই, যতটুকু আমার মানে অঙ্কটা তো পারি না, আর ইংলিশটাও করাই না, যতটুকু এমনি সাইড বই সংস্কৃত, বাংলা, ভূগোল, ইতিহাস এগুলো মানে ধরে বেঁধে আর কি করার চেষ্টা করি যে করিয়ে দেয়া। আর এখন যে বসেছে জিওগ্রাফি নিয়ে, এখন পড়াটা ধরবো। আর চেষ্টাটা তো করেই যাই, মা যখন হয়েছে এটুকু তো চেষ্টা করতেই হবে। না পারফেক্ট মা হতে পারি কি না সেটা জানি না, সেটা ভগবানই জানে কতদূর কী হতে পারবো। আর আমার একার চেষ্টায় তো হবে না, যেমন এক হাত দিয়ে তালিয়ে হয় না, তুড়িও বাজে না, সেমনি আমি একা চেষ্টা করলে মা হয়ে তো হবে না। ও যদি চেষ্টাটা না করে, যে মা করছে আমিও মার সাথে ইয়ে করি, তাহলে তো আর কী রে করবি? কী করবি? পড়াশোনা। বেশি কথা বলবো না বন্ধুরা, এখন রাখি, ওর পড়াটা ধরে নিই। সুভাষচন্দ্র বসু ব্রিটিশ ইংরেজ অধ্যাপক বিরোধিতা করার জন্য প্রতিনিধি কলেজ থেকে বিতাড়িত হন। রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? রাসবিহারী বসুর কাছ থেকে সুভাষচন্দ্র বসু আধ্যাত্মিক পৌঁছের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ভারত থেকে আসামিদের বার্মা মুকুলে পাঠানো হতো। এই কিসের জন্য পাঠানো হতো? তাদের তথা আজকে মায়ানমারে অবস্থিত ছিল মান্দালয় জেল। মায়ানমারে অবস্থিত ছিল মান্দালয় জেল।
সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? সুভাষচন্দ্র